Assalamualaikum warahmatullah. Welcome to my YouTube channel Tanvir Solution. So today I will show you how to create a SquareUp bank account. তো আপনারা বুঝতে পারছেন থাম্বনেল দেখে যে স্কোয়ারআপে কিছু আপডেটের কারণে আপনারা ব্যাংক ক্রিয়েট করতে পারতেছেন না। তো তাই আপনাদেরকে দেখাবো কিভাবে ক্রিয়েট করবেন। তো আপনারা ফায়ারবক্সে চলে এসে ফক্সবক্সিতে একটা আইপি ধরে নেবেন এবং স্কোয়ারআপ ব্যাংক লিখে সার্চ করে দেবেন সার্চ বারে। তো এন্টারে ক্লিক করে দেবেন। তো স্কোয়ারআপ বিজনেস চেকিংয়ে ক্লিক করবেন। তো যারা যারা আমাদের মেসেজ করেন বা আমি স্কোয়ারআপ ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছি না, তো anyone by this bank please text me my telegram id or channel, join my channel. তো let's go how to create this bank. তো গেট স্টার্টে ক্লিক করে দেবেন। যারা ব্যাংক ক্রিয়েট করেন তারা অবশ্যই জানেন ব্যাংক ক্রিয়েট করতে একটা মেইল এবং এসএসএন দরকার হয়। তো অবশ্যই আপনারা এসএসএন আর মেইলটা ফ্রেশ ইউজ করার চেষ্টা করবেন। তো মেইলটা বসানোর পর আমি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিব। তো এই জায়গা থেকে এগ্রিতে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনার ইন্ডিভিজুয়াল থেকে বারের নেম একটা বিজনেস নেম সিলেক্ট করে দেবেন। বিজনেস নেম আমি বার দিয়ে দিতেছি। তো এই জায়গা থেকে আপনারা এমন অ্যামাউন্ট সিলেক্ট করবেন যেটার ভিতরে আপনারা ডিপোজিট মানে ব্যবহার ইউজ করবেন, এত লিমিট রাখবেন। তো এই জায়গা থেকে অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। অ্যাড্রেস বসানোর ক্ষেত্রে আপনারা যে ভুল করে থাকেন এমনি একটা সিলেক্ট করেন, বা এসএসএন অ্যাড্রেস বসানোর পরে ফুল অ্যাড্রেস শো করে না বা সিটি স্টেট এগুলো আসে না। তো এই জায়গা থেকে আপনারা একটা করে লেটার কাটতে থাকবেন যাতে আপনার ফুল অ্যাড্রেসটা চলে আসে। আর যদি ফুল অ্যাড্রেস চলে না আসে তাহলে এরকম যদি শো না করে তাহলে আপনারা আপনাদের এসএসএনে থাকা জিপ কোড ব্যবহার করতে পারেন। জিপ কোডটা আপনারা জিপ কোডের ওই জায়গায় পেস্ট করে দিলে আপনার অ্যাড্রেস অটোমেটিক নিয়ে নেবে। তো এই জায়গায় আপনাদের জিপ কোডটা বসিয়ে দিলে আপনার অটোমেটিক জিপ কোড নিয়ে নেবে। তো আর এই জায়গা থেকে আপনারা সিটি স্টেট এগুলো সব মিলিয়ে নেবেন। তো সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আপনারা এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দেবেন। আর এদের থেকে কন্টিনিউ ক্লিক করে দেবেন। এদের থেকে স্কারটা সিলেক্ট করে দেবেন এবং কন্টিনিউ। এখানে যেহেতু স্কিপের অপশন রয়েছে তাই আমি স্কিপ করে দিতেছি। এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দেবেন। এই জায়গা থেকে ফার্স্ট লিগ্যাল নেম বলতে আপনার এসএসএন এর ফার্স্ট নেম এবং লাস্ট নেম ইউজ করতে হবে আপনাকে। তো ফার্স্ট নেম এবং লাস্ট নেম বসিয়ে দেবেন। তো ফোন নাম্বারটা আপনারা কিছু সাবজেক্ট বলে দিই। যারা ফোন নাম্বার আপনারা এসএসএন এর ফোন নাম্বার ইউজ করেন তারা চাইলে আপনারা এখানে আপনার যে ফোন নাম্বারটা দিয়ে আপনি ভেরিফাই করেন
শেষের দিকে ওই ফোন নাম্বারটা আপনারা এখানে ইউজ করবেন অবশ্যই, যেহেতু কোনো প্রকার ব্যাংক রেটের সময় সমস্যা না হয়। এখান থেকে কোনো প্রকার কোড যাবে না, যখন ভেরিফাই করবেন তখনই কোড যাবে। তো ওই জায়গায় অ্যাড্রেস বসিয়ে দেবেন। তো এই জায়গায় জিপ কোড বসালে দেখবেন অটোমেটিক আপনার ফুল অ্যাড্রেসটা চলে এসেছে। তো এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দেবেন। তো অনেক দিন ধরে ইউটিউবে ভিডিও ছাড়া হয় না, যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, এবং লাইক করে দেবেন ভিডিও ভালো লাগলে। তো এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দেবেন। তো এই জায়গা থেকে স্কিপে ক্লিক করে দেবেন। এই জায়গা থেকে রাউটিং নাম্বার আপনারা চাইলে এখান থেকে ব্যাংক লিঙ্ক আপ করতে পারেন, যেহেতু কোনো প্রকার যদি আপনার এখানে ব্যাংক লিঙ্ক আপ করতে চান তাহলে। তো এই জায়গা থেকে স্কিপ করে দেবেন। এখান থেকে স্কিপ ফর নাও ক্লিক করে দেবেন। তো আপনাদের এখান থেকে কত সময় ডিক্লাইন মারে অথবা আইডেন্টিফাই চাই মোবাইল দিয়ে, আইডি কার্ড এর ছবি উঠাতে বলে, বা আরও অন্য যা সমস্যা থাকে এখান থেকে হতে পারে। তো এসএসএন আর আইপি ভালো থাকলে বা নেট ভালো থাকলে আপনারা এই সমস্যা ফেস করতে পারেন। আর নাম্বারটা অবশ্যই আপনারা যে নাম্বারটা দিয়ে ভেরিফাই করবেন ওই নাম্বারটা বসিয়ে দেবেন। তো এই জায়গা থেকে আমি আমার মেইলটা ভেরিফাই করে নেব প্রথমে। তো ফার্স্ট অফ অল আমি মেইলটা ভেরিফাই করব। তো মেইলে একটা কোড যাবে এখান থেকে। তো যারা স্প্যান্ডেল ব্যাংক ক্রিয়েট করতে পারেন না, অবশ্যই আমার সাথে যোগাযোগ করে স্প্যান্ডেল ব্যাংক নিয়ে নিতে পারেন, আমার কাছে বর্তমানে স্টক রয়েছে। তো যাতে কপি অ্যান্ড অ্যাড করে এই জায়গায় এনে পেস্ট করে দেবেন। আপনার এখান থেকে লোডিং নিয়ে আপনার মেইলটা ভেরিফাই হয়ে যাবে। তো কংগ্রেস, ইউর মেইল হ্যাজ সাকসেস ভেরিফাই, কন্টিনিউ টু স্কোয়ারে ক্লিক করে দেবেন। তো অলরেডি দেখেন আমার মেইলটা ভেরিফাই হয়ে গেছে। তো যাতে হোমে ক্লিক করে দেবেন, ফিনিশ লেটারে ক্লিক করে দেবেন, গো টু ব্যালেন্স ক্লিক করবেন। অ্যানাবল চেকিংয়ে ক্লিক করে দেবেন, যেহেতু আপনার কার্ডটা দরকার। তো গেট স্টার্টে ক্লিক করে দেবেন। তো এই জায়গা থেকে আপনার ফোন নাম্বারটা বসিয়ে দেবেন। তো আমি ফোন নাম্বারটা বসিয়ে দিয়ে কোডটা বসিয়ে দিবেন। ফোন নাম্বার যে কোডটা যাবে, আমি নাম্বার সাইড দেখাতে চাচ্ছি না, তাই জন্য স্কিপ করলাম। তো এই জায়গা থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। ফুল এসএসএনটা আপনাকে বসাতে হবে। তো এসএসএনটাও অবশ্যই আপনারা সঠিক ইউজ করবেন। কতজন আপনারা এসএসএন না বসিয়ে ফোন নাম্বার বসান, যার কারণে ব্যাংক ক্রিয়েট হয় না বা ওপস দেখায়। ওপস বর্তমানে এটা একটা বড় সমস্যা। যে কোনো ব্যাংক যে কেউ ব্যাংক ক্রিয়েট করতে গেলে এই সমস্যা দেখা যায়। আমি ব্যাংক ক্রিয়েট করতেছি তার মানে এই না যে আমার কাছে ওপস দেখায় না। তো এটা সবার ক্ষেত্রে হয়। তো এটা ঠিকভাবে এসএসএনটা বসিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন যদি ঠিকঠাক থাকে। ক্লিক নেক্সট এখান থেকে ইন্ডিভিজুয়ালে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেবেন। এর থেকে এগ্রিতে টিক মার্ক দিয়ে এগ্রিতে ক্লিক করে দেবেন। এ জায়গা থেকে কিছুক্ষণ লোডিং নেবে। You need this bank, then text me my telegram ID or
জয়েন মাই টেলিগ্রাম চ্যানেল। তো কন্টিনিউ টু ডেবিট কার্ডে ক্লিক করে দেবেন। তো ডেবিট কার্ডে ক্লিক করতে অবশ্যই আপনার মেইলে একটা কোড পাঠাতে হবে। তো এই যে আপনার চাইলে টিকমার্ক দিয়ে দিতে পারেন। তো এসএসএনটা ঠিকঠাক থাকলে কন্টিনিউ ক্লিক করে দেবেন। তো শো ডেবিট কার্ডে ক্লিক করলে দেখবেন আপনার মেইলে একটা কোড চলে যাবে। তো কোডটা বসানোর পরে কার্ড শো করলে আপনার কার্ডটা শো দেখতে পাবেন, অথবা যদি কার্ডটা না হয় তাহলে ওপস দেখাবে। তো তো শো কার্ডে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন আপনার কার্ডটা শো করেছে, কার্ড নাম্বারটা। তো অবশ্যই এটাতে আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যাংকটা ক্রিয়েট করা হয়ে গেছে ফুলফিল বা ব্যাংক ভেরিফাই করা হয়ে গেছে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যারা যারা ব্যাংক ক্রিয়েট করে পারেন না, যে কোনো প্রকার ব্যাংক আমার থেকে বাই করতে পারেন।